আমি বললাম যে আজকে পৌরসভায় সমাবেশ করব। আমি শুনলাম যে ওই যে খুরশেদের ছেলে এখন বিএনপি করে সে নাকি একটা পাল্টা মিটিং দিচ্ছে যাতে এখানে লোক না আসে। বাবা এগুলো করো না, ছেলে মানুষ তোমার যারাই বুদ্ধি দেয় এই সিরাজ আর আলমগীর এদের কথা শুনে বিপদে পড়ো না। হ্যাঁ, এদের কথা শুনে বিপদে পড়ো না, এদের কথা শুনে বিপদে পড়ো না। তোমার জেডা আমি, তোমার চাচা আমি, আমার হাত অনেক লম্বা, আমার হাত অনেক লম্বা। আমি আমার হাত দেখাই নাই, আমি আমার প্রতিষ্ঠানের এই 99 শতক জায়গার মধ্যে 60 শতক জায়গা আমি আমার সিদ্ধান্ত মতে এই প্রতিষ্ঠানকে দান করেছি। 60 শতক জায়গার দাম আজকে 9 কোটি টাকা, নাকি মিছা কথা বললাম? কিন্তু তোমার বাবা আমার কর্মী ছিল, একটা মক্তবের জন্য 1 শতক জায়গাও দেয় নাই। সুতরাং রাজনীতি করো, আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে ব্রিকফিল্ড চালাইছো। আমার বারেরার ব্রিকফিল্ডে একটা ট্রাক্টর মাটি প্রাণগোপাল টানতে দেয় নাই। আর এখানে মাস্তান মুরগি মনির টনির পাঠাইয়া বসায় রেখা তোমার ফিল্ড তুমি সুন্দরভাবে চালাইছো। আওয়ামী লীগের সাথে আতাত করে তুমি তোমার নিজেকে রক্ষা করেছ। এটা কিন্তু মির্জা আলমগীর সহ তোমার নেতা মোশাররফ এরা সবাই জানে, তারেক রহমানও জানে এবং অন্যান্য সবাই জানে। সুতরাং এত নাচা নাচছ না বাতিজা, এত নাচা নাচছ না। এই নাচা না, আরো নাচা আছে। এই নাচা নাচছ না, আরো নাচা আছে। তোমাদের সমস্ত ইতিহাস আওয়ামী লীগের সাথে কিভাবে মিলে সব জায়গাতে আমার ক্ষতি করতে চেষ্টা করেছ, আমি তারেক রহমান সহ দলের সবার কানে দিয়েছি। আমাকে বহুবার রিকোয়েস্ট করছে, তারেক রহমান আমার ভাইস প্রেসিডেন্ট করবে, দলে যোগদান করতে বলছে। আমি নো, আই এম নট গোয়িং টু জয়েন ইউ। আমি একটা দলের মহাসচিব, আমার তো যাওয়ার প্রয়োজন নাই। আমি 20 দলীয় জোটের সাথে আছি, জোটের শরিক দল হিসাবে আমি রাজনীতি করতেছি। আমি নির্বাচন করলে আমার মার্কা আমি ধানের শীষ নিয়ে করব। সুতরাং যোগদান করার তো প্রয়োজন নাই। প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা সংগ্রামে, প্রতিটা প্রোগ্রাম আমার দল বাস্তবায়ন করেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকায় আমার পার্টি অফিসের সামনে বিভিন্ন জায়গায় আমরা এই আন্দোলনে সক্রিয়ভাবে ছিলাম। বিএনপির সাথে যারা যারা সক্রিয় দল ছিল এর মধ্যে এলডিপি এবং জামাতে ইসলাম অন্যতম। যখন জোট ভেঙে দেয়, ভারত সহ বিভিন্ন দেশের প্রেসার ছিল যে জামাতকে তোমরা সাথে রাখবা না, তখন জোট ভেঙে দেয়। কিন্তু তারপরেও আমাদের মধ্যে ঐক্য ছিল। তারপরে তারেক রহমান যখন বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছে, এই কয়দিন আগে তাদের বিরুদ্ধে আন্দোলনের জন্য কর্নেল অলি প্রথম ব্যক্তি এই বৃহত্তর ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমার সাথে কথা বলে তিনি পত্রিকায় স্টেটমেন্ট করেছেন, তিনি প্রেস কনফারেন্স করেছেন। সুতরাং প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে তাদের সিদ্ধান্তের সাথে আমরা এক ছিলাম, এক থাকবো।